পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের এতক্ষণ যারা নামামৃত সুধা পান করলেন, তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি, তা যেন এই জীবনে সফল হয়ে কাতর প্রার্থনা দয়ালের রাঙারাতুল চরণে। শ্রী শ্রী ঠাকুর কে জানতে গেলে আমরা তাকে বিভিন্ন নামে অভিহিত করে থাকি, অর্থাৎ স্বর্গ মর্ত পাতাল তিনি ত্রিভুবনেশ্বর। একথা কে বলেছিলেন? না তো বাস্তব জীবনে যে দারোয়ানের সঙ্গে আমার কথা হয়েছিল, সেই চূড়ামণি সিংয়ের স্ত্রী আত্মারূপে যখন ঠাকুরের সামনে চূড়ামণি জিজ্ঞেস করেছিল, তখন তিনি বলেছিলেন যে ঠাকুর কোনো মানুষ নন, নিজে মানুষের রূপ ধরে সেখানে অটুট থেকে একই সঙ্গে স্বর্গমর্ত পাতালে বিরাজ করেন। বলে সেটা কি করে সম্ভব? বলে যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে দেহভাণ্ডে, তার কারণ বিশ্বপিতাই আমাদের সকলের স্রষ্টা। তাই প্রত্যেকের দেহের মধ্যেই স্বর্গমর্ত পাতালকে অনুভব করা যায়। কিরকম? প্রত্যেকটা মানুষের হেড অফিস হচ্ছে মাথা, আর মাথার মধ্যমণিতে যিনি দপদপ করেন, অনাহতে নাদ সহস্র দলে বসে চালিয়ে যাচ্ছেন, তবেই আমাদের ক্ষিতি অতেজ মরুদ্যম জড় উপাদানের শরীর হলেও আমরা সজীব থাকি ততক্ষণ। তিনি যখন এই নাম করা বন্ধ করে দেন, শরীর ছেড়ে চলে যান, তখন আমাদের আসল স্বরূপ ডেড বডিতে পরিণত হয়। তাই আমাদের শরীরের কোন অংশ স্বর্গ, কোন অংশ মর্ত, আর কোন অংশ পাতাল, তার ব্যাখ্যাটা একটু শুনে নিন। আমাদের মাথা হচ্ছে পরম ধাম, তারপরে হচ্ছে সত্যলোক, ব্রহ্মলোক, তপলোক, জনলোক, মহরলোক, স্বর্গলোক, ভূবলোক, ভূলোক। এরপরে শুরু হলো অতল, বিতল, সুতল, তলাতল, মহাতল, রসাতল, পাতাল, একেবারে নিম্ন দেশ পর্যন্ত। তাই আমরা যখন নাম করি, তখন ওই স্বর্গলোক পরম ধামের উদ্দেশ্যে সত্যলোক, তপলোক, জনলোক, এই ভূলোক, অতল, ভূলোক পর্যন্ত আমাদের মধ্যদেশ। তারপরে শুরু হয় নিম্নদেশ, অতল, বিতল, সুতল, তলাতল, মহাতল, রসাতল, পাতাল। সর্বত্র তিনি বিরাজমান। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যেন তন্মুখী হয়ে নাম করে এই পরম ধামের দিকে দৃষ্টি রেখে। তাই এই অজপা নাম কেমন করে করব প্রভু, জিজ্ঞেস করলেন এক সাধু বাবা। ঠাকুর কি বললেন? নিঃশ্বাসে প্রশ্বাসে নাম করাটাকে অজপা বলে না, ওটা একটা মেকানিক্যাল, যান্ত্রিক পথ। শ্বাস প্রশ্বাস আমাদের যে নাম করে তারও চলে, যে নাম করে না, দীক্ষায় পায়নি, তারও চলে। সেই যন্ত্রের সঙ্গে অ্যাডজাস্ট করে নাম করলে নামটা হতে থাকে, কিন্তু সেটা অজপা নাম নয়। তাহলে অজপা কোনটা? এটা ভাইটাল ফ্লো, প্রাণন প্রবাহ, যা সৃষ্টির আদি থেকে বাচ্চাদের মাথাটা দপ দপ করে, হাড় থাকে না, ওটা ভিআইপি গেট। ওইখানে ঈশ্বর বসে অনাহত ধারায় নাম চালিয়ে যাচ্ছেন, সুরত সম্বেগ নিয়ে, নিরন্তর ইষ্টময় হয়ে
সেই প্রাণন প্রবাহের শত অনুভবী অজপা সাধন। একদিন শ্রী ঠাকুর জিজ্ঞেস করলেন, কাজলদা বসে আছেন, তখন তিনি ডাক্তারি পড়ছেন, আরো ভক্তরা আছেন। ঠাকুর বললেন, এই নাম করিস তো কোথায়? নাম হচ্ছে আমাদের, শুনতে পাস? বলে, আগে প্রতি হার্টবিটে শুনতে পাই। বলে, দূর পাগল, তাহলে আগে আপনি বলে দিন কোথায় নাম শোনা যাবে। বলে, ব্রহ্মতালুতে দপ দপ করছে, তিনি বসে নাম করছেন, সব সময় সেটা হতে আছে। এটা কন্টিনিউটি, শুনতেই থাকবে, শুনতেই থাকবে, এর শেষ নেই। এর যেদিন শেষ, সেদিন আমাদের সব শেষ, সেদিনই ডেড বডি। তাই ওইটা হচ্ছে অজপা নাম, সুরতে নাম। তখনই মানুষ বাকসিদ্ধ হয়। এর মূলে থাকে সত্তার ইষ্টমুখী তন্ময়তা, নাম পরায়ণতা। তখন আমাদের সহজ হয়ে ওঠে, কসরত করে নাম করতে হয় না। ঘুমোতে, খেতে, শুতে সব সময় নাম চলতেই থাকে। প্রাণায়াম মানে প্রাণের বিরাম। নিঃশ্বাস বন্ধ করে প্রাণায়াম হয় না। পূরক, রেচক, কুম্ভক আমরা করি, কিন্তু একমুখী অনুরাগ মুখর চিন্তায় ঊর্ধ্বমুখী টান যত বাড়বে, আপনি থেকেই কুম্ভক তত হবে। পূরক, রেচক ইত্যাদি। উদ্দেশ্য হলো বাইরের ক্রিয়াকে যত সংযত করে ভেতরের অন্তর্মুখী দৃষ্টি, অন্তর্মুখী টান, অন্তর্মুখী দর্শন জাগিয়ে তুলতে পারবে, তত অজপা জপ মানে যার দরুন জীবন ক্রিয়া হচ্ছে, সেই প্রাণন প্রবাহকে অনুভব করতে পারবে। এক এক স্তরে এক এক তরঙ্গ আছে। তার মূর্তি মূর্ত হয়ে উঠবে তোমার ভেতরে। তাকে অধিষ্ঠাত্রী দেবতা বলা হয়। যে আকারের প্রাণ তরঙ্গ আমাদের এই রূপ ধারণ করেছে, তাই আমাদের অধিষ্ঠাত্রী দেবতা। যার যেমন বৃত্তি, রূপও তার তেমন। পোকামাকড়, গাছপালা যা আমি রকমারি ভাবে হয়েছিলাম, সব দর্শন হবে। এক একজনের বাহ্যিক চেহারা দেখে তার গুণ ও ক্রিয়া বুঝতে পারা যায়, যদি শুধু ওই স্তরে নাম চলে। যে কোনো ব্যক্তি সম্মুখে এলেই সে চোর, ডাকাত না সাধু, কি উদ্দেশ্যে এসেছে, কেন এসেছে, সব বুঝতে পারা যাবে। যে নিজেকে জানে আগে, সে সব কিছুকে জানতে পারে। যে নিজেকেই জানলো না, সে লোককে কি জানবে। তাই সক্রিয় ইষ্ট তন্ময়তার সঙ্গে ভেতর থেকে সত্তাকে আগে জানো। সত্তা সচ্চিৎ আনন্দময়। তাকে ঠিকভাবে জানলে পৃথিবী আর পৃথিবীতে কোনো অজানা থাকে না তার। সেই জন্যে আগে সত্তাকে জানো। আমরা পরলোকে আত্মাকে উদ্ধারের জন্য বাড়ির লোকেদের শ্রীমদ্ ভাগবতের সপ্তাহ পালন করা, তার প্রার্থনা করা এবং আত্মার সদ্গতি লাভ করার কথা জানি। একবার পূজ্যপাদ শঙ্করাচার্য গোবর্ধন মহা মঠের অধীশ্বর
সে স্বামী নির্জন দেব মহারাজের মুখে একটা ঘটনা, সত্য ঘটনা তিনি বলেছিলেন। ১৯৬৯ সালে ডিসেম্বর মাসে ভারতের সুপ্রসিদ্ধ তীর্থ বেনারসি ধামে পুরী মঠাধীশ্বর, তিনি জগৎগুরু শঙ্করাচার্য নামে খ্যাত গোবর্ধন মঠাধীশ্বর শ্রীল শ্রীযুক্ত স্বামী নির্জন দেব মহারাজ এনারা এসেছিলেন। তিনি ভাগবতের সপ্তাহব্যাপী মাহাত্ম্যের কথা অদ্ভুতভাবে বর্ণনা করছিলেন। করতে করতেই একটি সত্য ঘটনার কথা অবতারণ করেছিলেন। আজকে আমি সেই ঘটনাটা বলছি। উড়িষ্যার বিখ্যাত কটক শহরে গোলাপ রায় মন্ডুমল নামে একটি বড় কোম্পানি ছিল। ভারত মাতা গুড়া ফ্যাক্টরি তার অধীনস্থ একটি ব্যবসায়িক সংস্থা। প্রায় ৩ বছর আগে সেই কোম্পানির মালিকের বিবাহিতা যুবতী কন্যা মারা গিয়েছিল, আর সে মৃত্যুর পর প্রেত যোনি প্রাপ্ত হয়েছিল। তার এক জেঠতুতো বোন ছিল, যে তার থেকে বয়সে বড়। প্রেত যোনি প্রাপ্ত হয়ে সেই আত্মা তার জেঠতুতো দিদিকে খুব বিরক্ত করত। তার বন্ধু বান্ধব আর আধুনিক লেখাপড়া জানা বুদ্ধিমান লোকেরা এবং ইংরেজি জানা লোকেরা একে হিস্ট্রিয়া রোগ বলে চালিয়ে দিত। ডাক্তারি চিকিৎসা করবার পরামর্শ অনেকে দিয়েছে। ঘরের লোকেরা সকলের পরামর্শ অনুযায়ী ভালো বিখ্যাত বিখ্যাত ডাক্তারও দেখিয়েছে, চিকিৎসার ব্যবস্থাও করেছে। চিকিৎসায় অনেক টাকা ব্যয় হয়েছে, কিন্তু কিছু উপকার হয়নি। রোগ কমার পরিবর্তে আরো রোগ বাড়তে লাগলো। তখন শহরের বড় বড় ডাক্তার নিয়ে কোনো লাভ না হওয়াতে স্থানীয় ডাক্তার এবং অন্যান্যদের আদর্শ অনুযায়ী তাকে চিকিৎসার জন্য কলকাতা, বোম্বাই বড় বড় শহরে নিয়ে গিয়ে সেখানকার নামকরা ডাক্তারদের দিয়ে চিকিৎসা করার ব্যবস্থা করলো। এইসব চিকিৎসায় অনেক টাকা চলে গেল, কিন্তু ১০০ ভাগের ১ ভাগও রোগ সারলো না, বরং রোগ বেড়েই চলল। শুধু ওর ঘরের লোকজনই নয়, দূর দূরান্তের আত্মীয় স্বজন, আশেপাশের লোকজনও বিশেষ চিহ্নিত হয়ে পড়লো যে একই রোগ তাকে ধরলো, যে ভালো হতে চায় না। অন্তত যখন রোগীর আত্মীয়রা চিকিৎসা করাতে হয়রান হয়ে গেল, চারিদিক থেকে নিরাশ হয়ে পড়েছে, তখন একদিন ওই জেঠতুতো দিদি শরীরে ভর করে পরলোকগত ছোট বোনের আত্মায় বলল, এর কোনো রোগ নেই, আমার জন্য কষ্ট পাচ্ছে, আর আমি নিজেই প্রেতজনিতে এখন খুব কষ্ট পাচ্ছি। যতদিন না আমার এই পিশাচজনি থেকে মুক্তি হচ্ছে, ততদিন আমার এই বড় দিদি লাখো চিকিৎসা করালেও রোগ মুক্ত হবে না, আর এর সুখ শান্তিও পাবে না। বাড়ির লোকেরা জিজ্ঞাসা করলো, তোমার এই পিশাচজনি থেকে মুক্তি, তোমার শান্তির জন্য কি করতে হবে আমাদের বলো, আমরা সব উপায়ে সেই মতোই করব। উত্তরে পিশাচজনি প্রাপ্ত সেই পরলোকগত আত্মা বলল, আমার মুক্তির আর সদ্গতির একমাত্র উপায় হলো শ্রীমদ্ ভাগবতের সপ্তাহ শ্রবণ। শ্রীমদ্ ভাগবত মানে সৎসঙ্গ শ্রবণ। আর অতিরিক্ত লাখো টাকা খরচা করেও রোগ সারবে না। এই প্রেতজনি থেকে মুক্তি পাবার উপায় সৎমন্ত্র, সদ্দীক্ষা, সৎসঙ্গ। তাই তোমরা যদি চাও আমার দিদি রোগ মুক্ত হোক, তবে পিশাচজনি থেকে মুক্ত হয়ে আমার সদ্গতি হোক, তবে তোমরা সপ্তাহভর ভাগবত পাঠ, সৎসঙ্গ, চর্চা এইসব আমাকে শোনাও।
তখন তার মা বাবা ভাইরা শুরু করলো। তখন সেটা ছিল ভাদ্র মাস। সনাতন ধর্ম বিদ্বান ব্রাহ্মণকে ডেকে প্রথমে ভাগবত পাঠ, পরে সৎসঙ্গ লাগাতার হতে লাগলো। ভাগবত পাঠ সপ্তাহ যখন ঘোষণা করলো, প্রচুর লোক এলো। শাস্ত্রীয় প্রথা অনুযায়ী লোকজন সকলে এলো। পরলোকগত আত্মা তার উপরে বসে ভাগবতের কথা শুনে পরলোকগত আত্মার সংশয় দেখা দিল। সে আবার তার জ্যেষ্ঠত দিদির শরীরে ভর করে বলতে লাগলো, তোমরা শ্রী ভাগবতের কথা আরম্ভ করেছ, কিন্তু প্রথা অনুযায়ী বাঁশ পোঁতনি, যাতে বসে আমি কথা শুনবো। সবাই জানে না যে ভাগবত সপ্তাহ পাঠের সময় প্রাচীনকালে একটা বাঁশের উপরে বসে ধুন্ধুকারী নামক প্রেত তার নিজের ভাই গোকর্ণের, যে গরুর পেটে জন্মেছিল, তার কাছে শ্রীমদ ভাগবত সপ্তাহ পাঠ শুনে মুক্তি লাভ করেছিল। একথা ভাগবতে উল্লেখ আছে। তাই তোমরাই বলো, আমি কোথায় বসে ভাগবত শুনে পরম ধাম লাভ করব এবং মুক্তি লাভ করব? পরলোকগত আত্মার এই কথা শুনে সকলে নিজেদের ভুল স্বীকার করে এবং সেখানে একটা গাঁটওয়ালা বাঁশ পুঁতে দিল। কিন্তু বাঁশ পোঁতার পরেও আর একটা ভুল হয়ে গেল, যে বাঁশের উপরে যে একটা কাপড় জড়িয়ে দিতে হয় তা জড়ানো হয়নি। পরলোকগত আত্মা আবার তার জ্যেষ্ঠত দিদির শরীরে ঢুকে বলল, তোমরা ওই বাঁশের উপরে কাপড় জড়াওনি? আচ্ছা বলো, এই ন্যাকড়া বাঁশের, নোংরা বাঁশের কোনখানে আমি বসবো? খালি বাঁশের উপরে বসলে কষ্ট হবে। তাই তাড়াতাড়ি বাঁশের মাথায় একটা কাপড় জড়িয়ে দেওয়া হলো এবং ভাগবত সপ্তাহ শুরু হলো। সবাই তাড়াতাড়ি একটা কাপড় দিয়ে খালি বাঁশটাকে জড়িয়ে দিল আর নিজেদের ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে নিল। এই খবর আশেপাশে পণ্ডিত মহলে সব জায়গায় প্রচার হলো। শ্রীমদ ভাগবত সপ্তাহ শোনার জন্য হাজার হাজার লোক ভিড় করতে লাগলো। এই অত্যাশ্চর্য ঘটনা থেকে পুনর্জন্ম, বেদ, পুরাণ ইত্যাদি বহু লোকের আস্থা বেড়ে গেল। এই আত্মা এবং ভাই নিজেদের মাকে বলল যে আমরা যদি বাবার মুক্তি হয়নি, কারণ আজকালকার লোকেরা মা বাবার সম্পত্তি ভোগ করে, কিন্তু তাদের শ্রাদ্ধ, তর্পণ, ব্রাহ্মণ ভোজন, দান, পুণ্য, ক্রিয়াদি, শাস্ত্রীয় কর্মবিধি, প্রথা এগুলো বিশ্বাসপূর্বক করে না। এই জন্য তাদের বাবা মায়ের অধোগতি হয়। অতএব বাবার মুক্তির জন্য শ্রীমদ ভাগবত সপ্তাহ পাঠ অবশ্য করবে, তবেই তার মুক্তি হবে। এই ঘটনা শুনে কলকাতা থেকে এই পরলোকগত আত্মার শাশুড়ি সপ্তাহ পরায়ণ শোনার জন্য সেখানে এসে গেল। এই পরলোক আত্মা ফের দিদির শরীরে ঢুকে তার শাশুড়িকে বলল, এই ভাগবত সপ্তাহ পাঠের যত খরচ হবে সব আপনি আমার শ্বশুর বাড়ির পক্ষ থেকে মেটাবেন। কেননা মৃত্যুর পর বিবাহিতা স্ত্রীর ক্রিয়াকর্মের সকল খরচ শ্বশুর ঘরের লোকদেরই করতে হয়, তার মা বাবা বা ভাইয়ের নয়। অতএব আপনি এই ভাগবত সপ্তাহে খরচ বহন করবেন না। তবে আমার মা ভাইয়ের খরচ দেওয়ায় শ্রীমদ ভাগবত সপ্তাহ পাঠে আমার মুক্তি হবে না। শাশুড়ির কথা শুনে আনন্দের সঙ্গে ব্যয়ভার স্বীকার করে নিলেন এবং শ্রীমদ ভাগবত সপ্তাহ শেষ হওয়া মাত্র ওই আত্মা সদ্গতি প্রাপ্ত হলো। জীবিত জেঠতুতো দিদিও সমস্ত রকম রোগ থেকে মুক্তি পেল, আর সে সম্পূর্ণ সুস্থ এবং আত্মীয় স্বজনদের সুখে বাস করতে লাগলো। শ্রীমদ ভাগবত মহাপুরাণের অদ্ভুত মাহাত্ম্য শোনা মাত্রই যে পরলোকগত আত্মা পিশাচযোনি থেকে তৎক্ষণাৎ মুক্তি পেল, তার সদ্গতি যারা এই পরম কল্যাণকর পুরাণের নিন্দা করেন তাদের মধ্যেও সন্তান সন্ততিদের মধ্যে বিশ্বাস জন্মালো। শ্রী শ্রী ঠাকুরের কাছে এরকম বহু ঘটনা পরবর্তীতে আমি আবার জানাবো।
বাস্তবে ঠাকুর বলেছেন সমস্ত মৃত আত্মারই মুক্তি হতে পারে ওই গয়াতে পিণ্ডদান করলে। এবং সেই পিণ্ডদান কেন করে, কিভাবে করে, তাতে মুক্তি হয় কি করে, কি করে মানুষ প্রেতজনি থেকে মানুষে আবার রূপান্তরিত হতে পারে পরম পিতার দয়ায় পরবর্তীতে। পরম পিতার রাঙারাতল চরণে প্রত্যেকের সার্বিক মঙ্গল প্রার্থনা করে আজকের মতো আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করলাম। জয় গুরু। জয় গুরুদেব। খুব সুন্দর আজকে আলোচনা শুনলাম যে শ্রী ত্রিভুবনেশ্বর, তিনি সর্বত্র বিরাজমান। পরম ধামে বিরাজ করার জন্য আমাদের নাম ধ্যান করা দরকার, নাম করতে। ব্রহ্মতালুতে তিনি বিরাজমান, সত্তা সচ্চিত চিত আনন্দময়। প্রেতজনি থেকে মুক্তি পাওয়ার জন্য পাঠ সৎসঙ্গ করা হলো এবং তা থেকে কিভাবে মুক্তি লাভ হল একজন মানুষের, তার গল্পের মাধ্যমে আপনি আমাদের শোনালেন। অমৃত হলো পরম পিতার চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। আপনি সপরিবারে শান্তি এবং এটা আলোচনা করে আমাদের সমৃদ্ধ করুন, এই প্রার্থনা করি রাতুল চরণে। দাদা ভালো থাক। আর দাদা ঘোষণাটাই এক্ষুনি করলে হয়, কারণ অনেকে হয়ে যায় আজকের ঘোষণাটা। আজকের বিশেষ ঘোষণা আমার শর্মিষ্ঠা মা ইতিমধ্যে করেছেন, তবু আমি আবার বলি যে আমাদের প্রত্যেক সপ্তাহে রবিবার ব্রহ্ম মুহূর্তে নাম ধ্যানের পর থেকেই শুরু হয় ইষ্ট প্রসঙ্গ, তারপরেই সানাই বাদ্য এবং উষা কীর্তন দিয়ে শুরু। সমস্ত প্রোগ্রামটাই লিঙ্কে দিয়ে দেওয়া হয়েছে, আপনারা সবাই দেখেছেন। না পেলে বলবেন, সঙ্গে সঙ্গে দিয়ে দেওয়া হবে। একই লিঙ্কে নাম ধ্যানের পরেই আমরা ঘরে বসেই উৎসবের আমেজ অনুভব করতে পারবো এবং আমাদের বিশিষ্ট বক্তা এবং ব্যক্তিত্ব, তার জীবন নিংড়ানো অভিজ্ঞতার কথা আমরা শুনে নেব, যাদের অভিজ্ঞতাগুলো আমাদের জীবনের পাথেয় হয়ে উঠবে এবং আমরা নিজেরা যেমন সংগ্রহ করব পাথেয়, অপরকে সাহায্য করব, তার কারণ আমরা সকলেই অমৃত পথযাত্রী। আমাদের টার্গেট একটাই, প্রত্যেকের উদ্দেশ্য ইউ আর ফর দ্য লর্ড, নট ফর আদার্স, ইউ আর ফর দ্য লর্ড অ্যান্ড সো ফর আদার্স। ঈশ্বর প্রাপ্তি মানব জীবনের একমাত্র উদ্দেশ্য, আর কোনো কাজ নেই। সেই জন্য আমরা অকাজকে কাজ মনে করি, কাজকে অকাজ মনে করি, ভগবান ডাকার সময় রাখি না। আমাদের খাবার, ঘুমাবার সব সময় থাকে, স্নান করার, অফিস যাওয়ার, কিন্তু শ্রেষ্ঠ কাজ যার জন্য পৃথিবীতে আসা, তার নাম ধ্যানের সময় থাকে না। আবার জিজ্ঞেস করলে বলে আমারও তো সময় নেই, এখন বলে বয়স হয়নি, ইত্যাদি অনেক অবাঞ্ছিত কথা শুনি। তখন মনে মনে হাসি পায় যে হে শ্রেষ্ঠ জীব, ঈশ্বর তোমাকে শ্রেষ্ঠ মানব রূপ দিয়েছে, নেক্সট টু গড, আর তোমার তাকে ডাকার সময় নেই। তোমার অকাজকে কাজ মনে হচ্ছে, কাজকে অকাজ মনে হচ্ছে। তোমার চেতনা হোক। রামকৃষ্ণ ঠাকুরের কথায় হাত ঘুরিয়ে তিনি আকাশের ধারে তাকিয়ে বলতেন, তুমি চেতনা দাও। পরম পিতার রাঙারাতুল চরণে আমার ঘোষণাটি শেষ হলো। প্রত্যেকে যোগদান করবেন এবং লিঙ্কটা সবাইকে শেয়ার করে দেবেন। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাইকে নিয়ে উদ্ধার হতে হবে, একা একা হলে হবে না। ঠাকুর বলছেন পাড়াপড়শি নিপাত যাবে, তুই বসে সুখ খাবি বুঝি, যা ছুটে যা ওদের বাঁচা, ওরাই যে তোর বাঁচার পুঁজি। এখন আমরা এত বিস্তৃতি লাভ করেছি অনলাইনের মাধ্যমে, পাড়াপড়শি শুধু নয়, সমগ্র দেশ, অখণ্ড পৃথিবী। তাই পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষ আমাদের সঙ্গে নাম ধ্যানে যুক্ত থাকেন। আমরা চাইব সমগ্র পৃথিবীবাসী যুক্ত হোক, সকলেরই চেতনা হোক, ঈশ্বর প্রাপ্তি হোক এই জীবনেই। এই কাতর প্রার্থনা দয়ালের রাঙারাতুল চরণে ঘোষণাটি শেষ করলাম। জয় গুরু। জয় গুরু দাদা। এখন ভক্তিগীতি পরিবেশন করবেন সভাপতি ঋত্বিক পরিমল মণ্ডল দাদা। দাদা জয় গুরু।
পরিমলদা জয়গুরু। জয় গুরু মা, জয় গুরু। দাদা নয়েজ ক্যান্সেলেশনটা মোবাইলে করা আছে তো? দাদা নয়েজ ক্যান্সেলেশন করা আছে তো, নাহলে সাউন্ড প্রবলেম হবে। না না, পরিমলদা ওরকম তো করা নেই, নাই ওরকম ওই করা নেই। দাদা ওই